আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব গ্রামীণ স্টাইলে মাটির চুলার মধ্যে মোরগ পোলাও। তো আমি এক এক সময় এক একভাবে মোরগ পোলাওটা রান্না করে থাকি। তো আজকে স্পেশালি একটু অন্যভাবে রান্না করব মোরগ পোলাওটা। তো সেইটাই রান্না করার জন্য আমার কি কি উপাদান লাগবে আমি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথে থাকেন লাস্ট পর্যন্ত। আমি পেঁয়াজ বেরেস্তা করার তেলের মধ্যেই মোরগটা মাখিয়ে নিব। এই যে মোরগ নিয়ে নিলাম, তো এখন দিয়ে দিব আমি আদা রসুন, দিয়ে দিব পেঁয়াজ, দিব পরিমাণ মতো স্বাদ মতো লবণ, দিব ধনিয়ার গুঁড়া, দিব আমার হাতে করা স্পেশাল গরম মশলা, যেটা দিয়ে আমি রোস্ট রান্না করি, গরুর গোশত রান্না করি, মুরগির গোশত রান্না করি, বিরিয়ানিও রান্না করি এই মশলাটা দিয়েই। তেজপাতা দিব আমি শুধু, কারণ আমার গরম মশলার মধ্যে সব মশলাই দেওয়া আছে। দিয়ে দিব টক দই, দিব অল্প সয়া সস। এখানে পেঁয়াজ বেরেস্তা যতটুকু আছে আর বেশিটাই আমি দিয়ে দিব এখানে। এখন আমি মেখে নিচ্ছি ভালো করে। আমার মাখানোটা কমপ্লিট। এখন আমি গোস্তটা চুলায় বসিয়ে দিব। এখন গোস্তটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি এখন আধা চা কাঁচামরিচগুলো দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব। আমি দিয়ে দিব একটু টমেটো সস। এখন দিয়ে দিব আমি অল্প একটু গুঁড়া দুধ। আমি গোস্তটা মশলার মধ্যে 10 মিনিটের মতো কষিয়েছি। কষানোর পর অল্প পানি দিয়ে আবার 10 মিনিটের মতো কষালাম। এই যে এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। তো এখন আমি চালগুলো দিয়ে দিব। এখন এই মশলার মধ্যে আমি চালগুলো একটু কষিয়ে নেব। আগে থেকেই ফুটিয়ে রাখা পানিটা দিয়ে দিব চালের মধ্যে। আমি এটা ঢেকে দেব। এখন আমি দিয়ে দিব আলু বোখারা আর দিব অল্প ঘি। পেঁয়াজ বেরেস্তার সাথে নিয়েছি গুঁড়া দুধ আর অল্প একটু চিনি। এটা ভালো করে মেখে তারপর আমি মোরগ পোলাওয়ের উপরে দিয়ে দিব নামানোর আগ মুহূর্তে আর কি। এখন আমি অল্প দিয়ে দিচ্ছি, নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব আর অল্প একটু। এখন আমি দমে রেখে দিব 10 মিনিট। এখন আমি এই যে বাকি বেরেস্তাটুকু দিয়ে দিব, দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিব। তাহলে রেডি আমার মোরগ পোলাও। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়েছে। আজকে শুক্রবার দিনের খাবার দাবার। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। না সবাই সুন্দর করে খাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে তোমরা তো 10 তল খানা দেই নাই। আরে এই যে তোমাদের 10 তল খানা। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। লবণ টবণ সব ঠিক আছে? সব কিছু পারফেক্ট। তাই? জি আলহামদুলিল্লাহ। আপনারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, এইভাবেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক মজা হবে খেতে। সবাই আমার পাশে থাকবেন, গ্রামীণ হ্যাসেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা বাজিয়ে দিবেন দয়া করে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।